একই দেখেছি তুমি নাকি যাবে কলিজীবের ধারে ধারে, তুমি নাকি যাবে কলিজীবের ধারে ধারে। তবে তুমি যাওয়ার পূর্বে আমার একটা শর্ত আছে, তুমি থাকবে আমার অন্তরে, আমি থাকবো তোমার বাহিরে, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে যাবো কলিজীবের ধারে ধারে। একের সঙ্গে এক যোগ করলে কত হয়? কিন্তু ভক্তি রাজ্যে এসে জানলাম একের সঙ্গে এক যোগ করলে একই হয়। রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলা আস্বাদিতে তারা ঘরে দুই রূপ। রাধা এবং কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলা আস্বাদন করতে ধরেছিলেন দুই রূপ। আজ রাধা এবং কৃষ্ণ একত্রে যুগ হয়ে আসছে, গৌর হয়ে গিয়ে কলিযুগে। রাধারানী বলেছিলেন প্রাণনা তুমি থাকবে আমার অন্তরে। কেন বলেছিলেন? দেখুন রাধা কৃষ্ণের প্রেম। কেন বলেছিলেন? যে কলির জীব তোমাকে মানবে, কলিহত জীব তোমার উপর আঘাত করবে, তুমি যখন যাবে কলিজীবের দ্বারে দ্বারে ওরা তোমাকে মারবে, তাই আমি তোমার বাহিরে থাকবো আর তুমি থাকবে অন্তরে। যদি ওরা মারে তাহলে আমার গায়ে লাগবে, তোমার গায়ে যেন লাগে না। এখন প্রেম, আমাদের এই জগতের ভালোবাসা সকালে আছে, বিকালে নাই। কিন্তু রাধারানী ভগবানকে বলেছিলেন গোবিন্দ আমি তোমার বাহিরে থাকবো, তুমি আমার অন্তরে থাকবে, আর দুই অঙ্গে এক অঙ্গ হব, যাবো কলিযুগের দ্বারে। তা কি করছে? গৌরহরি আসছে, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে আসছেন কলিকালে, আর আজ আমাদের অঙ্গনে আসছে। গৌরহরি যখন সুরধনী দিয়ে যে যাচ্ছেন বাবা, তখন কি করলেন? তখন গৌরহরির ওই রূপ লীলা দর্শন করিয়া মহাজন বৈষ্ণবতা গৌরকে দেখে বলছেন এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মোদের ওই নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মোদের নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মোদের ওই নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মোদের নদিয়া। ওটা রং ফিরেছে কালো বরণ চেনা যায়, রং ফিরেছে কালো বরণ চেনা যায়, ওটা রং ফিরেছে কালো বরণ চেনা যায়, রং ফিরেছে কালো বরণ চেনা যায়। মোদের ওই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মোদের ওই নদিয়া, এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি মোদের নদিয়া। গৌরহরি যাচ্ছেন, গৌরহরি যখন যাচ্ছেন ভক্তগণকে যাকে পাচ্ছেন, যাকে চোখের সম্মুখে দেখছেন, তাকেই বলছেন আয় ভাই একবার আয় সোনার নদিয়াখানা দেখে যা। তাই তো মহাজন ওই জায়গায় একটি পদ রেখেছেন, কেমন হবে? আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। আস্তে আস্তে গানটা আমরা একটু করতালির মাধ্যমে করি, একটু কষ্ট দিচ্ছে, হাতটা তুলুন এইভাবে, লজ্জা না। আস্তে আস্তে মহাপ্রভু কলিযুগে আসিয়া এমন একটা বিচার করলেন, দেখুন বললেন আমার বাজারে নারী পুরুষের নাহি কোনো বিচার, আমার বাজারে এলেই সবাই হয়ে যায় একাকার। প্রেম সে একবার গৌরহরির সম্মুখে রাধা মাধবের সম্মুখে হাতটা তুলুন এইভাবে, এইভাবে নয়, হাত থাকলে তুলুন, না থাকলে তোলার দরকার। যাদের হাত আছে তুলুন, আমাদের সঙ্গে তাল করবেন, এবং আজকে বাংলা এবং ভারতে দুই দেশে মিলে আমরা গৌরহরির নাম করবো, কেমন? হাতে ব্যথা করবে না তোমার? প্রেম সে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা
একটু জড়িয়ে দিবে। দাদা ঘুমাইছে নাকি? হাতটা তুলে দিন, হাতটা অন্যরকম লাগবে, একটু না তুলে আসবে। দেখুন আমার দাদারা ক্যামেরা করছে, ওইটা বাংলাদেশে নিয়ে আমি ভক্তদের দেখাবো বলে ভারতে গিয়েছি। জয় জয় যোগমায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় ব্রহ্মা তুলসী জয় জয় যোগমায়া জয় যোগমায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় ব্রহ্মা তুলসী জয় যোগমায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় ব্রহ্মা তুলসী জয় গণপতি প্রবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গণপতি প্রবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া গণপতি প্রবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গৌর বিষ্ণু প্রিয়া জয় গণপতি প্রবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া হরি চরণ পাবে যদি যুগান্তরণ পিয়াদি রাঙ্গা চরণ শরণ রে আসিয়া হরি শরণ হরি হরি বল। হরি চরণ পাবে যদি যুগান্তরণ পিয়াদি রাঙ্গা চরণ শরণ রে আসিয়া বলে গৌরনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে গৌরনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে ধনী গৌর বিষ্ণু প্রিয়া ধনী গৌর বিষ্ণু প্রিয়া গৌরনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে গৌরনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে ধনী গৌর বিষ্ণু প্রিয়া বলে গৌরনের ধনী আমার ধনী গৌর বিষ্ণু প্রিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া সবাই মিলে একবার প্রেম সে জয়ধ্বনি দেব মহাপ্রভুর নামে কেন যে মহাপ্রভু আজ এই মনে এসেছে চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি আরেকটু উচ্চ স্বরে দিলে কেমন হতো? হাতটা ভালো থাকবে যত প্রভুর নামে ধ্বনি করবেন দেহের হাতটা ভালো থাকবে দেহের মধ্যে চৈতন্য থাকবে প্রেম সে চৈতন্য মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি নাম সংকীর্তন কি ভক্তবৃন্দ কি জয় গৌর হরি বল। বাহ, খুবই আনন্দ পেলাম আপনাদের এই বাউলবনে আসিয়া। হরিনাম কৃষ্ণ নামের যত ধ্বনি করবে ওই ধ্বনিটা যত দূরে পৌঁছবে
তত দূর পর্যন্ত কামনা বাসনা অমঙ্গল সবকিছু ঘুরে ঘুরে আপনার কাছে আসবে। কৃষ্ণ নামে যে আনন্দ ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই জেনেছে কৃষ্ণ নামে কত আনন্দ পাওয়া যায়। তাহলে গৌরবরী আজ জীবাস অঙ্গনের দিকে, অদ্বৈত অঙ্গনের দিকে যাচ্ছে। তাই মহাজন বলছে আনন্দে আজি জীবাস রামানন্দে মিলে গান করছে। আর মাদল কি বলছে, শ্রীগুল কি বলছে, আর গোরপাল কি বলছে? মহাজন বললেন Bravo!